মেয়ে নিখোঁজ, বাবা থানায় গিয়ে করেন জিডি, এলাকায় চলে খোঁজাখুঁজি। এই পুরো বিষয়টি ছিল পরিকল্পিত। তখনও আয়েশার মরদেহ ছিল নিজের বাড়িতে বস্তাবন্দি অবস্থায়। পটুয়াখালীর রাঙাবালিতে স্কুল ছাত্রী আয়েশা হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর রহস্য উদ্ঘাটন হয়েছে। মূল হত্যাকারী স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে পুলিশকে বলেছেন, তার বাবা বাবুল পেদার নির্দেশে পরিকল্পিতভাবে রুবেল পেদা হত্যা করে। হত্যার আগে ধর্ষণ করে রুবেল। বিস্তারিত কামরুল হাসানের প্রতিবেদনে। শুক্রবার বিকেল থেকে আয়েশা নিখোঁজ, পরদিন শনিবার থানায় জিডি করা হয়। এলাকায় চলে খোঁজাখুঁজির আয়োজন। রোববার বেলা 11টায় একই বাড়ির রান্নাঘরের বারান্দা থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয় আয়েশার মরদেহ। পুলিশ সন্দেহভাজন হিসেবে কয়েকজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন। তাদের মধ্যে নিহত আয়েশার চাচাতো চাচা রুবেল পেদা হত্যার দায় স্বীকার করেন। রুবেল পেদাকে সোমবার বিকেলে আদালতে হাজির করা হলে তিনি 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আমার বোন মারা গেছে, ওরে মারিয়া ফেলাইছে, এটা তো মার্ডার, এটা তো শিওর। ওরে জবরদস্তি ভাবে মারুক আর নির্যাতন করে মারুক, যে ওরে মার্ডার করা হয়েছে। এই জবানবন্দিতে রুবেল পেদা দাবি করেন, আয়েশার বাবা বাবুল পেদার নির্দেশেই তিনি শিশুটিকে গলা টিপে হত্যা করেন। পরে বস্তাবন্দি করে লাশ গুমের চেষ্টা করেন। পুলিশের ভাষ্য অনুযায়ী মেয়ের সমান বয়সী এক মেয়ের সঙ্গে বাবুলের অবৈধ সম্পর্কের কথা জানতে পারে আয়েশা। পরে সে এই ঘটনাটি তার মা ও বড় বোনকে জানায়। বিষয়টি প্রকাশের ভয়ে চাচাতো ভাই রুবেল পেদাকে টাকা পয়সা দিয়ে নিজের মেয়ে আয়েশাকে হত্যা করার নির্দেশ দেয় বাবুল। সন্দেহ এড়াতে বাবা নিজেই থানায় সাধারণ ডায়েরি করেন। আমার একটি মেয়ে আছে বা আরেকজনের 5টি মেয়ে থাকতে পারে, মা বোন সবাই আছে, কিন্তু এই সমস্ত জেনে সামনের দিকে আর একবারও লাগেও না আগে। 10-11 বছর বয়সী মেয়ে কি হচ্ছে কিছু বোঝে না, এর দর্শন করা আর খুন করা এটা কি আরো লাগে। আমার বাইস্তির যারা হত্যা করছে এটার ন্যায্য বিচার চাই আমরা। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার আগে শিশুটির উপর যৌন সহিংসতার কথা স্বীকার করে রুবেল। হত্যার নির্দেশদাতা হিসেবে বাবুলকেও গ্রেপ্তার করা হয়। আমরা মামলাটি দ্রুত সময়ের ভিতর তদন্ত কার্য শেষে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করে আসামিদের বিচার নিশ্চিত করব। নিহত আয়েশার বড় বোন সাথী বেগম বাদী হয়ে এ ঘটনায় রাঙাবালী থানায় মামলা করেছেন। কামরুল হাসান, 71, রাঙাবালী, পটুয়াখালী।